তাহলে টপিকস কি, যে কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাই না? তাকে মানগুলো বসাবো, দূরে বসাই। তাহলে এখানে দেখেন প্রথমে যে বস্তুটার মান দেওয়া আছে এটা হলো M1 এর মান কত দেওয়া আছে, 30 কেজি। আর দ্বিতীয় বস্তুর ভর কত দেওয়া আছে, M2 মানে 40 কেজি। এখানে E1 এর মান কত দেওয়া আছে, 10 ms ইনভার্স 1। আর U2 এর মান দেওয়া আছে 20 ms ইনভার্স 1। যেহেতু এটা উল্টা দিক থেকে আসছে সেই জন্য কি দিতে হবে, মাইনাস। এখন কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটার জন্য আমাদের বেগের পরিবর্তন লাগবে। বেগের পরিবর্তনের সূত্র হচ্ছে v মাইনাস ইউ, ভি মাইনাস। তো আমি যদি এখানে বেগের পরিবর্তন বের করতে চাই আমাকে ভি এর মান লাগবে। তো এখানে বস্তু কয়টা আছে, দুইটা। তাহলে কয়টা ভি লাগবে, দুইটা, একটা V1 লাগবে আবার একটা V2 লাগবে। তাহলে এখন আগে আমরা V1 বের করি। তো আমরা জানি V1 এর একটা সূত্র আছে আমাদের, আমরা জানি V1 সমান সমান M1 মাইনাস M2 ব্র্যাকেট ক্লোজ U2, তাই না? না U1 না U2, U1। আচ্ছা, প্লাস 2 M2 U2, নিচে হলো M1 প্লাস M2, ঠিক আছে না স্যার? তাহলে আমরা এখন এখানে মান বসাবো। M1 এর মান কত আছে, 30, মাইনাস M2 এর মান কত আছে, 40, ইন্টু E1 এর মান কত আছে, 10, প্লাস 2 থাকলো M1 এর মান, M2 এর মান কত আছে, 40, ইন্টু U2 এর মান কত আছে, মাইনাস 20, নিচে M1 এর মান 30, M2 এর মান 40। এটা ক্যালকুলেশন করে কত আছে দেখেন, এটা বিয়োগ করলে -10, -10 এর সাথে 10 গুণ করলে -100, প্লাস মাইনাসে মাইনাস, এটা সবটাই গুণ করলে 1600। ঠিক আছে স্যার? নিচের এই দুটো যোগ করলে কত আসবে, 70। উপরে দুটো ক্যালকুলেশন করেন, কত আসতেছে, -1700 ভাগ হচ্ছে 70, -24.28 ms ইনভার্স 1। ঠিক আছে স্যার? এখন আবার আমরা কি করব, এবার V2 এর মান লাগবে না আমাদের। আমরা এখন লিখবো V2 সমান সমান, আবার সূত্র প্রয়োগ করব। সূত্র হচ্ছে M2 মাইনাস M1, M2 মাইনাস M1 U2 প্লাস 2 M1 U1 ভাগ হলো M2 M1 প্লাস M2। M2 এর মান কত দেওয়া আছে এখানে, M2 এর মান দেওয়া আছে 40, মাইনাস M1 এর মান হচ্ছে 30, ইন্টু U2 এর মান হচ্ছে কত, -20, প্লাস 2 M1 এর মান হচ্ছে 30, M1 এর মান হচ্ছে 10, নিচে হচ্ছে আমাদের 30 প্লাস হচ্ছে 40। ঠিক আছে স্যার? এটা ক্যালকুলেশন করি আমরা। এটা ক্যালকুলেশন করলে 10 আর মাইনাস, তাহলে এখানে হচ্ছে -200। এখানে 10 আসবে আর 20 এর সাথে গুণ করলে 200, মাইনাস চিহ্ন থাকবে, যে মাইনাস। ঠিক আছে, এখানে থাকতেছে প্লাস। এটা ক্যালকুলেশন করলে 3 × 6, 6 × 1 = 6 দিয়ে 600, তাই না? 600 আর 10 গুণ করলে 6000, কত আছে দেখেন তো। এটা 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 তিনটা গুণ করে 600 আসতেছে না, 600। এই দুটো ক্যালকুলেশন করলে কত আসতেছে, 70। আমরা এখন এখানে একটু বসাই দিই। উপরে ক্যালকুলেশন করে আসতেছে 400, তাই না? 600 - 200 করলে 400, আর নিচে হলো 70, ভাগ দেন কত আসতেছে, 5.71 ms ইনভার্স 1। তাহলে যে V1 এর মানও বের হয়ে গেছে, আবার V2 এর মানও বের হয়ে গেছে। এখন আমরা কি করব, বেগের পরিবর্তন। তখন আমরা এখানে দিব প্রথম বস্তুর, অতএব প্রথম বস্তুর বেগের পরিবর্তন V1 মাইনাস E1। V1 এর মান কত, V1 এর মান হচ্ছে -24.28, ঠিক আছে, মাইনাস E1 এর মান কত, E1 এর মান এখানে দেখেন দেওয়া আছে কত, 10। তো আমরা ক্যালকুলেশন করে কত আসতেছে, -34.28, তাই না স্যার? এবার হচ্ছে দ্বিতীয় বস্তুর বেগের পরিবর্তন। দ্বিতীয় বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে V2 মাইনাস U2। V2 এর মান কত আসে, 5.71, মাইনাস U2 এর মান কত, -20। ঠিক আছে স্যার? 5.71 মানে যে কি হয়ে গেল, প্লাস এখানে হচ্ছে 20, তাহলে হচ্ছে 25.71 ms ইনভার্স 1। তাহলে যার বেগের পরিবর্তনটা বেশি, মানে কার বেগের পরিবর্তন বেশি, প্রথম বস্তুর।
বেগের মান ঋণাত্মক মানে হচ্ছে ও উল্টা পাশে যাচ্ছে, কিন্তু ওটা কম না। কথা কি বুঝতে পারছেন? না সমস্যা আছে বুঝতে? যেমন এই যে এখানে এই বস্তুটার ইউ2টা কি ছিল, মাইনাস ছিল না? এই -20 মানে কি এর বেগটা কম ছিল? না, -20 মানে হচ্ছে উল্টা থেকে আসতে, উল্টা দিক থেকে আসতেছে। বেগের মান কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয়েছে এই জন্য যে ও উল্টা পাশ থেকে আসতেছে। কথা কি বুঝতে পারছেন? বা এ বিপরীত পাশে এত বেগে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এর বেগ হচ্ছে 34 আর এর বেগ হলো 25, আর মাইনাস আসে এই জন্য যে ও উল্টা পাশে যাচ্ছে এত বেগে। কার বেগের পরিবর্তনটা বেশি? ওর বেশি। ওর বেগের পরিবর্তন বেশি মানে ওই আঘাত পাওয়ার ওর বেশি জোরে ছিটকে গেছে অনেক দূরে, বা ক্ষতিটাও কি হয়েছে? বেশি হয়েছে। অতএব এখানে আমরা বলতে পারি যে প্রথম বস্তুটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। প্রথম বস্তুটি কি হবে? বেশি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে স্যার? দেখুন তো ম্যাথটাতে কোনো সমস্যা আছে?